সজলদা, আপনারা প্রথম থেকে এই অভিযোগটা করছিলেন যে যন্তর মন্তরে যে বিক্ষোভটা সংগঠিত হচ্ছে তার পেছনে দেশ বিরোধী শক্তি আছে। আজকে তো এটা স্পষ্ট হয়ে গেল যে পুরোটার পরিকল্পনাটা পাকিস্তান থেকে করা হয়েছিল। মানে বিষয়টা হচ্ছে, আজকে যদি বেঙ্গল এসটিএফ অত্যন্ত তৎপরতার সঙ্গে দক্ষতার সঙ্গে এটা যদি আনার্ট না করতো, এই বিষয়টা জানা যেত না। প্রথম কথা বলি, আমি এখানে দিল্লির আন্দোলন হোক বা পশ্চিমবঙ্গে তার যা এফেক্ট হোক, আমি বলি যে দুটোর যাই বলুন তাকে জেনজিদের আন্দোলন বলবেন না। জেনজিদের হাত দিয়ে শুরু হয়ে থাকতে পারে, কিন্তু তারপর জেনজি কেন, জেন এক্স জেড কেউই ছিল না তার মধ্যে। পুরোটাই এমন কিছু মানুষেরা হাইজ্যাক করেছিল, তাদের বহু লোকের 14 পুরুষও কখনো মাধ্যমিক পরীক্ষা দেয়নি। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ধরুন যে দিল্লিতে যে নাশকতাটা হতো, যদি ঘটনাটা ঘটাতে পারতো এরা, তারপর আমার ভারতবর্ষে কি ছবিটা দেখতে পেতেন বিরোধীতে। এই যে আমি জানি না এখন মনিদা কোন গোষ্ঠীতে আছেন, আমি বলছি তাদের চেহারাটা কি হতো, তারা এবার কি বলতো। তাহলে এটাও কেন তদন্ত করে দেখা হবে না যে এই ধরনের নাশকতা ঘটানোর আগে এই যারা পাকিস্তানি হ্যান্ডেলার বা পাকিস্তানের যে সমস্ত গোষ্ঠী আছে, তারা এখানকার বিরোধী দলের লোকেদের সঙ্গে কতটা যোগ রাখছে। শুনুন, কেউ শুধু শুধু মারতে আসেনি, কেউ শুধু হিন্দু মারবো বলে এখানে মারার থেকে হিন্দু মারতে গেলে রাম মন্দিরে গিয়ে মারলে অনেক বেশি হিন্দু মরবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন একটা জায়গায় ইনস্টিগেট করো যাতে এই সরকারটা পড়ে যায়। মানে এই ভারতবর্ষের রাজনীতিকে ডিস্টেবিলাইজ করার জন্য পাকিস্তান রাজনীতি করছে, এবং সেই পাকিস্তানের হয়ে হ্যান্ডেলার যা কারা, এই দেশে কারা কারা আছে, কোন কোন রাজনৈতিক দল এই হ্যান্ডেলারের কাজ করছে, সেগুলোকে খুঁজে বার করতে হবে। আপনি বলতেন শুধু রাজ্যের সরকারকে ডিস্টেবিলাইজ করা নয়, দিল্লির সরকারকে ডিস্টেবিলাইজ করার পেছনে পাকিস্তান থেকে কাজ হচ্ছে, এবং তার জন্য বাংলার মাটিকে ব্যবহার করা হচ্ছে। নট অনলি বাংলার মাটি, আমি বলছি এই ধরনের ঘটনা ঘটলে আজকে আপনি বলুন যে আজকে এই যে প্রশ্ন লিখ, আমি নিন্দা করি, একদম সর্বান্তকরণ নিন্দা করি। আমি একটা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে, আমি প্রশ্ন লিখকে কখনো সমর্থন করতে পারি না, কিন্তু কারা নামলো মাঠে প্রশ্ন লিখ নিয়ে, যা তাদের আমলে কতবার প্রশ্ন লিখ হয়েছে, তারা কতটা দুর্নীতির সঙ্গে নিমজ্জিত ছিল। আমার বক্তব্য হচ্ছে ইটস আ ডাটি পলিটিক্স। আচ্ছা, এই পলিটিক্সটা নিয়ন্ত্রিত হচ্ছে পাকিস্তান থেকে। বেশ, এর পেছনেও রাজনীতি আছে, এবং এই রাজ্যের রাজনীতি বিরোধীদের রাজনীতি রয়েছে বলে সজল ঘোষ অভিযোগ করছেন। না, আমি বলছি সজল কতগুলো কথা মানে এমন এমন বললো, হাস্যকর ব্যাপার। মানে আমি বলছি যে ঠিক আছে হাসছে, আমি বলছি যে নিট পরীক্ষাতে যে মানে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা মেনে নিচ্ছে, কিন্তু আন্দোলনটা যারা করেছে সেটা মানছে না। ঠিক ছেড়ে দিলাম, তার মানে ছাত্রদের আরো আন্দোলন বেশি করে করা উচিত ছিল। এখন করা হচ্ছে যে যন্তর মন্তরে যন্তর মন্তরে যে ঘটনাটা ঘটলো, পাকিস্তানের হাত থাক বা ইসরায়েলের হাত থাক বা আমেরিকার হাত থাক, ঘটনাটা ঘটলে তাহলে কোনো ইনফরমেশন ছিল না, আইবি রিপোর্ট নেই। আমি বলছি রাজনীতিটা আমি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো মানে মন্তব্য করবো না যাতে বিঘ্নিত হয়, কিন্তু আমি একটা বলবো যে আমরা যদি আমরা দলের কথা বলছি না, আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে বলছি যে ঘটনাগুলো ঘটছে পুরোপুরি নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট ফুলফিল করার জন্য নিজেদের নিয়ে ব্যস্ত আছে। কতটা কে ঢুকছে কে বেরোচ্ছে, বর্ডার সুরক্ষা আছে কিনা, এই নিয়ে ব্যস্ততা মানে কেন্দ্রীয় সরকারের নেই, যার জন্য দিনের পর দিন ঘটনাগুলো ঘটছে, যার জন্য পেহেলগাঁওয়ে ঘটনাগুলো অল্প সময়ের মধ্যে রাজ্যে কতটা দীর্ঘ সীমান্ত ফেন্সিং দেওয়ার জন্য জমি হস্তান্তরিত হলো। পশ্চিমবঙ্গে নেই, বর্ডারটা আসামে আছে, বর্ডারটা ত্রিপুরায় আছে, বর্ডারটা পাঞ্জাবে আছে, সেদিক দিয়েও তো লোক ঢুকছে, সেগুলো তো দেখতে হবে। আমি শুধু মনিদাকে মনে করিয়ে দেব যে এর আগে বিগত তৃণমূল সরকারের আমলে কিভাবে সেনাকে আক্রমণ করা হয়েছিল, কিভাবে বিএসএফ কে আক্রমণ করা হয়েছিল। আমি বলছি অন্যায় হয়েছে নয়, রিপিটেডলি এই অন্যায়গুলো করে যাওয়া হয়েছে। হ্যাঁ, একেবারে আমি বলছি যে যে সীমান্ত সুরক্ষিত হলে এবং পুরোটা যদি কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হতো, আমাদের এই রাজ্য, আমাদের এই দেশ সব থেকে বেশি সুরক্ষিত হতো। সেই সুরক্ষা নিয়ে পর্যন্ত চিনিমিনি খেলা হয়েছে, সেখানে পর্যন্ত রাজনীতিকে টেনে আনা হয়েছে। ইতিহাসটা স্মরণ করিয়ে দিলে খুব একটা সুখকর হবে না মনিদার জন্য। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।